ঘটনাটি হিজরতের চতুর্থ বছরের উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে মক্কার কুরাইশরা যখন সরাসরি যুদ্ধে সুবিধা করতে পারল না, তখন তারা ফন্দি আঁকল এক গভীর ষড়যন্ত্রের। আজল ও কারাহ গোত্রের একদল লোক মদিনায় এসে অত্যন্ত বিনয় দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করল, হে আল্লাহ রসুল, আমাদের গোত্রের মানুষ ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু আমাদের কোরআন শেখানোর মতো কোনো শিক্ষক নেই। আপনি কি আপনার সেরা কয়েকজন সাহাবীকে আমাদের সাথে পাঠাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের সরল বিশ্বাসে 10 জন হাফেজ ও বিজ্ঞ সাহাবীকে পাঠালেন। এই ছোট দলটির নেতৃত্বে ছিলেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, আর দলের অন্যতম সদস্য ছিলেন অত্যন্ত সুশ্রী ও শান্ত স্বভাবের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা জানতেন না যে এই যাত্রা তাঁদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ। পথিমধ্যে যখন তারা রাজি নামক জায়গায় বিশ্রামের জন্য থামলেন, তখন সেই মুনাফিকরা তাঁদের আসল চেহারা দেখালো। তারা হঠাৎ চিৎকার করে সংকেত দিল এবং মুহূর্তের মধ্যে বনি লিহয়ান গোত্রের প্রায় 200 সশস্ত্র যোদ্ধা সাহাবীদের ঘিরে ফেলল। সাহাবীরা দেখলেন পালানোর কোনো পথ নেই। কাফেররা চিৎকার করে বলল, তোমরা আত্মসমর্পণ করো, আমরা তোমাদের মারব না। মক্কার কুরাইশদের কাছে তোমাদের বিক্রি করে আমরা কিছু অর্থ চাই মাত্র। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বললেন, আমি কোনো মুশরিকের আশ্রয়ে আত্মসমর্পণ করব না। তিনি তার সাথীদের নিয়ে বীরত্বের সাথে লড়াই শুরু করলেন। কাফেরদের তীরের আঘাতে একে একে 7 জন সাহাবী সেখানেই শহীদ হলেন। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং আরও 2 জন সাহাবীকে তারা কৌশলে জীবন্ত অবস্থায় দড়ি দিয়ে বেঁধে ফেলল। এদের মধ্যে একজন সাহাবী দড়ি ছিঁড়ে লড়াই করতে গিয়ে শহীদ হন, আর শেষ পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ ইবনে দাসিন্না রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা মক্কায় নিয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হারিয়াস ইবনে আমিরের সন্তানদের কাছে বিক্রি করে দেওয়া হলো, কারণ বদর যুদ্ধে খুবাইবের হাতে হারিয়াস নিহত হয়েছিল। তারা প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে একটি নির্জন অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে রাখল। দিনের পর দিন চলে যেত। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সেই অন্ধকার কুঠুরিতে একাকী পড়ে থাকতেন, কিন্তু তার চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না। সেই বাড়ির দাসী মাউইয়া পরবর্তীকালে বর্ণনা করেছেন এক অলৌকিক দৃশ্য। তিনি অবাক হয়ে দেখতেন যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এমন ফল খাচ্ছেন যা মক্কার বাজারে বা সেই মৌসুমে কোথাও পাওয়া সম্ভব ছিল না। তিনি দেখতেন খুবাইবের হাতের শিকলগুলো আলগা হয়ে যেত যখন তিনি প্রার্থনা করতেন। খুবাইবের কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে হারিসের বাড়ির লোকজনের মনে ভয়ের সৃষ্টি হতো। অবশেষে সেই দিনটি এলো। মক্কার কুরাইশরা ঘোষণা করল যে খুবাইবকে মক্কার বাইরে তানিম নামক প্রান্তরে প্রকাশ্যে হত্যা করা হবে। শত শত মানুষ এই দৃশ্য দেখতে জমা হলো। কেউ কেউ হাতে পাথর নিয়ে এলো, কেউ এলো বর্ষা নিয়ে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির কাষ্ঠের কাছে নিয়ে আসা হলো, তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না। আবু সুফিয়ান তার সামনে দাঁড়িয়ে বললেন, খুবাইব, এখনো সময় আছে। তুমি যদি ইসলাম ত্যাগ করো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটি মুচকি হাসি দিয়ে বললেন, আমার জীবনের চেয়ে আমার ঈমান অনেক বেশি মূল্যবান। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি অনুরোধ করলেন, আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে? কাফেররা তাচ্ছিল্যের সাথে অনুমতি দিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি বললেন, আল্লাহর কসম, যদি তোমরা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, তবে আমি সারা দিন মন সিজদায় পড়ে থাকতাম। এরপর তাঁকে ক্রুশে তোলা হলো। চারিদিক থেকে বর্ষার আঘাত আসতে লাগল। মৃত্যুর শেষ মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, এখানে তোমার রাসূলকে শেষ বিদায় জানানোর মতো কেউ নেই। তুমি আমার সালাম তার কাছে পৌঁছে দাও। ঠিক সেই মুহূর্তে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হলো। তিনি সাহাবীদের সামনে বলে উঠলেন, ওয়া আলাইহিস সালাম ইয়া খুবাইব। তিনি সাহাবীদের জানালেন যে খুবাইবকে শহীদ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখন অশ্রু। কুরাইশরা চেয়েছিল খুবাইবের লাশটি সেখানে ঝুলিয়ে রেখে পচিয়ে ফেলতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন লাশটি উদ্ধার করতে। তারা রাতের আঁধারে মক্কায় ঢুকে খুবাইবের দেহটি নামিয়ে আনলেন। যখন কাফেররা তাদের পিছু ধাওয়া করল, তখন তারা লাশটি একটি নিচু জমিতে রাখলেন। অলৌকিকভাবে মাটি বিদীর্ণ হয়ে গেল এবং খুবাইবের পবিত্র দেহটি মাটির গভীরে হারিয়ে গেল। কাফেররা শত খুঁজেও তার দেহের কোনো চিহ্ন পেল না। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার সম্মান রক্ষা করলেন। এই মহান সাহাবীর আত্মত্যাগের কাহিনী আপনার কেমন লেগেছে? আপনি কি অন্য কোনো সাহাবীর বীরত্ব গাথা সম্পর্কে জানতে চান? সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন।
আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।